নমস্কার, আমি অর্পিতা মুখার্জি। মিউজিক ফর ওয়েলনেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের যেটা আলোচনার বিষয়বস্তু, সঙ্গীতের ক্ষেত্রে যে পূর্ব রাগ, উত্তর রাগ, পূর্বাঙ্গ বাদী রাগ এবং উত্তরাঙ্গ বাদী রাগ যে কথাটি রয়েছে সেটি সম্পর্কেই আজকে আলোচনার বিষয়বস্তু। তো প্রথমেই বলি, আমাদের যে 24 ঘন্টার যে সময়ের চক্র আছে না, তো সেটাকে 12 ঘন্টা এই দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে দুপুর 12টা থেকে রাত্রি 12টা পর্যন্ত হচ্ছে একটি ভাগ, এবং রাত্রি 12টা থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত অপর একটি ভাগ। এই দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত যে ভাগ সেটাকে বলা হয় পূর্ব ভাগ। আবার এই পূর্ব ভাগের মধ্যেই যে পূর্ব ভাগের যে সময়, এই সময়ের মধ্যে যে রাগ গাওয়া হয়ে থাকে সেই রাগগুলিকেই বলা হয় পূর্ব রাগ। ঠিক একইভাবে রাত্রি 12টা থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত যে ভাগ সেটিকে উত্তর ভাগ বলা হয়। তো এই উত্তর ভাগের সময়ের মধ্যে যে রাগগুলি পরিবেশন করা হয় সেটিকে বলা হয় উত্তর রাগ। তো এই দিন এবং রাতের যে সময়, একে যেভাবে দুটি ভাগে ভাগ করা হয়েছে, ঠিক একইভাবে সঙ্গীতের ক্ষেত্রেও যে সপ্তক রয়েছে, একটি সপ্তকে যে সা রে গা মা পা ধা নি যে 7টি স্বর রয়েছে, এই সপ্তকের মধ্যেও দুটো ভাগ করা হয়েছে। স্বরের মধ্যে দুটো ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সা রে গা মা একটি ভাগ, এবং পরেরটি হচ্ছে পা ধা নি সা, তার সপ্তকের সা পর্যন্ত। তো এই দুটি ভাগের মধ্যে কোনো রাগের বাদী স্বর যদি মধ্য সপ্তকের সা রে গা মা এর মধ্যে হয় বাদী স্বরটি, তাহলে সেই রাগটিকে বলা হবে পূর্বাঙ্গ বাদী রাগ, যেটি ওই পূর্ব ভাগের সময়ের মধ্যে গাওয়া হয়, অর্থাৎ দুপুর 12টা থেকে রাত্রি 12টা এই সময়ের মধ্যে গাওয়া হয়। আবার যদি কোনো রাগের বাদী স্বর যদি পা ধা নি সা, তার সপ্তকের সা, এই স্বরের মধ্যে হয়ে থাকে বাদী স্বরটি, তাহলে সেই রাগটিকে বলা হবে উত্তরাঙ্গবাদী রাগ, এবং এই উত্তরাঙ্গবাদী রাগটি পরিবেশন করা হবে উত্তর ভাগের সময়ের মধ্যে, অর্থাৎ রাত্রি 12টা থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত এই সময়ের মধ্যে গাওয়া হয়ে থাকে। যেমন উদাহরণ বলি, যে রাগ ইয়ামান রাগের ক্ষেত্রে রাগের বাদী স্বর রয়েছে গা, তাই এটি পূর্ব রাগের অন্তর্ভুক্ত পূর্বাঙ্গ বাদী রাগ, কারণ বাদী স্বরটি রয়েছে গা, শুদ্ধ গা, তো এটি পূর্বাঙ্গ বাদী রাগ বলা হবে। আর এটি তাহলে ইয়ামান রাগটি গাওয়া হবে কোন সময়ে না, দুপুর 12টা থেকে রাত্রি 12টা এই সময়ের মধ্যে গাওয়া হয়ে থাকে। আবার আরেকটি উদাহরণ হচ্ছে রাগ আশাবরী রাগের ক্ষেত্রে আশাবরী রাগের যে বাদী স্বর রয়েছে, বাদী স্বরটি রয়েছে শুদ্ধ ধা, বাদী স্বরটি রয়েছে ধা রয়েছে, কোমল ধা। তো এই বাদী স্বর ধা রয়েছে, সেক্ষেত্রে এই বাদী স্বর ধা হওয়ার কারণে আশাবরী রাগটি উত্তরাঙ্গ বাদী রাগ। অর্থাৎ এই রাগটি কখন পরিবেশন করা হবে না, রাত্রি 12টা থেকে পরের দিন দুপুর 12টা এই সময়ের মধ্যে পরিবেশন করা হয়ে থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখা যায়, যেমন এই সপ্তকের যে 7টি স্বর রয়েছে, এই 7টি স্বরের ভাগকে অন্যভাবেও কিছু কিছু ক্ষেত্রে করা হয়েছে। যেমন সা রে গা মা পা একটি ভাগ, আবার মা পা ধা নি সা, তার সপ্তকের সা পর্যন্ত একটি ভাগ। তাহলে সেক্ষেত্রে যদি স্বরের কোনো রাগের ক্ষেত্রে যদি বাদী স্বরটা মধ্য সপ্তকের সা, মা এবং পা এর মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রে রাগটি পূর্বাঙ্গবাদী রাগ হবে না উত্তরাঙ্গবাদী রাগ হবে, সেটা নির্ণয় করার ক্ষেত্রে ভাবতে হয়, কারণ সেক্ষেত্রে রাগটি পূর্বাঙ্গবাদী রাগও হতে পারে, আবার উত্তরাঙ্গবাদী রাগও হতে পারে। তাই এই রাগের বাদী স্বর
নির্ধারণের মাধ্যমে আমরা রাগের গায়ন সময় সম্পর্কেও একটি নিশ্চিত ধারণা পেতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ। যদি আজকের বিষয়বস্তু যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ইম্পর্টেন্ট লেসন পেতে। থ্যাংক ইউ।